হ্যালো সবাইকে। তো সবাই তো আশা করছি ভালো আছো, আমিও আছি বেশ ভালোই। আর আজকে তো আমার বার্থডে, তোমাদেরকে তো জানিয়েছি ভিডিওতে, মানে ভিডিওর মাধ্যমে শর্টসে। আর এখনও বার্থডের কিছুই সেরকম ইয়ে করা হয়নি। তো তোমার সাথে তো ভিডিও শেয়ার করবোই। আর তোমার দাদাভাই তো মানে খুবই বিজি ভিডিওটিতে, তো এখনও আসেনি, দেখা যাক কখন আসে। তো কী কী এনেছে সেগুলো তোমার সাথে শেয়ার করি। আর ওগুলো তো এখনও কখন কী হবে আমি জানি না, কিন্তু এনেছে ওদেরকে কী কী এনেছে। তারপরে যখন পুরোটা রেডি হবে তখনও তোমাদের সাথে শেয়ার করবো। আর আমাদের দুজনের মধ্যে হবে অবশ্যই। তো চলো দেখি। দেখো বেলুনগুলো আমি এক্ষুনি ফোলাতে যাচ্ছিলাম, কিন্তু পারছিলাম না ঠিকঠাক। আর এই যে এটা এনেছি, তো এটা জানি না এখন কীরকম হবে। আর এখানে হ্যাপি বার্থডে মানে ইয়েটা আছে, আর এটা সাথে। আর বাইরে দেখো কতটা মেঘ করেছে, মেঘ টাইপের ওয়েদার। জানি না বৃষ্টি হবে কি না, কিন্তু আমার জন্মদিনের দিন বেশিরভাগই বৃষ্টি হয়। এবারে জানি না এবারে কী হবে। এসছে বার্থডে কেক, তো ওটা তোমাদের সাথে আমি তখনই শেয়ার করবো, কারণ এখন শেয়ার করতে গেলে যেহেতু ফ্রিজে আছে আবার বার করবো, তো তখনই একদম শেয়ার করে দেবো। আর আমাকে দেখে কিন্তু অসুস্থই মনে হচ্ছে, কী করবো। তো রেডি যখন হবো তখন তোমার সাথে শেয়ার করবো, ঠিক আছে? এখন বাই। এইদিকে দেখো তোমার দাদাভাই পুরোটা কিন্তু একাই সাজিয়েছে, দেখো কতটা সুন্দরভাবে সাজিয়েছে। ডিউটি থেকে এসেই মানে শুরু করে দিয়েছে সব কিছু সাজানো। আর এদিকে দেখো এই কেকটা ও আমার জন্য এনেছিল, আমার নামটাও লিখে দিয়েছে পুরো। আমি কিন্তু আগে দেখিনি, এখনই দেখছি, মানে কেকটা দেখেছিলাম কিন্তু নামটা দেখিনি। আর এই যে চকলেটগুলো সব নিয়ে এসেছিল। আর আমি ওদিকে সাজতে ব্যস্ত ছিলাম, কারণ আমি একটু সাজতে ভালোই বাসি। আর ও এদিকে সাজাচ্ছিল সব কিছু, তো অনেকটাই টাইম লেগেছিল সাজাতে, বুঝতেই পারছো। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো আগে। আর এদিকে আমি সেজে গুজে একদম রেডি। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এই যে আমি এই সবুজ কালারের কুর্তিটা পরেছিলাম, আর এই যে এরকমভাবে সেজেছিলাম। তো কেমন লাগছে প্লিজ জানিও সবাই। আর যারা দেখছো প্লিজ লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো, পাশে থেকো সবাই। আর চলো দেখতে থাকো। সাউন্ডটা আমি অফ করে দিয়েছি, কারণ আমাদের মানে গান চলছিল, তো সেজন্যই কপিরাইট আসবে, তো সেজন্য অফ করে দিলাম। আর এদিকে দেখো আমরা কেক কাটছিলাম, কিন্তু আমি বললাম যে তুমিও কাটো। প্রত্যেক জন্মদিনে আমিও বলি যে দুজন মিলেই কাটি, চলো একা একা কাটলে ভালো লাগে না সেরকম। তো ওই যে ও আমাকে আগে খাইয়ে দিল। আর আমি না কেক খেতে খুবই ভালোবাসি, পরে তোমরা গিয়ে দেখতে হবে সেটা। তো চলো তোমরা দেখতে। আর এটাকে কি বলে আমি জানি না, তো এটা ফাটাতে গিয়ে দেখো কি হলো, নিচে পড়ে গেছে, ওপর দিকে ফাটেইনি। তো আমার তো খুবই বিরক্ত লাগছিল, আমি ওকে ফার্স্টে বলে দিলাম। আর তো এই যে দেখো আমি কি করছিলাম, মজা করছিলাম। তো কোয়ার্টারে আসার পর সত্যি জীবনটা অনেকটা পাল্টে গেছে। আর দেখো দুজন মিলে সত্যি অনেক হ্যাপি আছি। আর এই যে এতটা সুন্দরভাবে যে বার্থডে সেলিব্রেট হবে আমি ভাবিনি, সত্যি বলছি। বাড়িতেও একবার করেছিলাম, ওটাও ভালোই হয়েছিল, কিন্তু এটা আরও বেশি ভালো হয়েছে। তো আমার তো খুব ভালো লেগেছে, আর আমি প্রচণ্ডই খুশি। আর আমাকে খুশি দেখে ও অনেক খুশি। আর এগুলো সব কিন্তু ওই নিয়ে এসেছে, আমি ওকে কিছুই আনতে বলিনি, সব কিছু নিজেই নিয়ে এসেছে আমাকে সারপ্রাইজভাবে। কিন্তু তার আগে আমি জেনে গেছি, এটা ঠিক। তো চলো তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো স্প্রেটা ও দেওয়ার চেষ্টা করছে, এবার আমাকে পুরো ভূত বানিয়ে দিয়েছে, পুরো ভূত। তো তোমরা দেখতে হবে এবার। আর আমি ওদিকে বলছিলাম যে তুমি আমাকে এরকম বানালে ভূতের মতো, তোমাকেও একটু বানিয়ে দিয়েছো। তো সেই জন্য আমি বললাম যে ক্যামেরার সামনে এসো, নইলে তো সবাইকে দেখাবো কী করে তোমাকে এরকম বানিয়ে দিয়েছি, তুমি যেমন আমাকে দেখাচ্ছ। তো এরকমভাবে মজা করছিলাম দুজন মিলে। আর দেখো কোথায় লেগে গেছে, আমি দেখিনি যে ওর মাথার কাছে এরকমভাবে হয়ে যাবে। তো এই যে দেখো আগের বছর আমি বলেছিলাম যে এরকম একটা ভিডিও বানাবো, কিন্তু এবছর ও নিজে থেকে বলছে যে চলো এরকম একটা ভিডিও করি। আর তারপরে আমি চলে গেছিলাম ওদিকে, কারণ আমাকে অনেকক্ষণ ধরেও স্প্রেটা দিয়েই যাচ্ছিলো আর বিরক্ত লাগছিলো, তো সেজন্য আমি ওদিকে চলে গেছিলাম। আর আমি একটু রেগে গেছিলাম, মানে খুব বেশি না, একটু। তো সেই জন্যই দেখো আমি মানে রাখবো না হাসবো আমি কিছুই বুঝতে পারছি না। আর ও তো
আর এদিকে আমি বলছিলাম যে তুমি তো আবার ডিউটি চলে যাবে, তো তার আগে একটু কেক খেয়ে নাও, তো সেটার জন্যই ও আসছিল এদিকে। আর তারপরে আমার কাণ্ডটা দেখো, ও ভিডিও করে নিয়েছে, তো তোমাদের সাথেও শেয়ার করছি। দেখো এদিকে আমি খাচ্ছিলাম আর ও ভিডিও করছিল। তো এদিকে দেখো আমি একটু কেকটা কেটে নিচ্ছিলাম, কারণ মোমবাতিটা জ্বালাতে ভুলে গেছি, তো সেজন্যই মোমবাতিটা জ্বালিয়ে কেকটা কাটছিলাম, বুঝতেই পারছো তোমরা। আর এই যে এই ভিডিওটা ওই করে দিয়েছে আমাকে। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে দেখো এদিকে আমি মজা করে একটু নাচছিলাম দুজন মিলে। তো সবাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো।